আর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো, ছবিটার নাম হচ্ছে ওহজো হাসিনা। ওহজো হাসিনা বলে একটা সিনেমা নিয়ে এখন কথা বলবো। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন দীপক বাহারি এবং ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিতা কৌর সহ আরও অনেকে। তো সেই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই যে বললাম ও ওজো হাসিনা, এই সিনেমাটা রিলিজ করেছিল 1983 সালে। এবং এই সিনেমাটা নিয়ে যদি আমি এখন কথা বলি, তো এই সিনেমাটার বিষয়ে কথা বলার আগে ছবির পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছেন সেই বিষয়টা নিয়ে আগে দেখে নেওয়া যাক, এবং তারপর নয় সিনেমার ডিটেলসে আলোচনা করা যেতে পারে। তো এই ছবির পরিচালক হিসেবে কাজ করছেন দীপক বাহারি, ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন রাম লক্ষণ। ছবিটায় রান টাইম হচ্ছে 125 মিনিটের মতো। এবং অবশ্যই ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিত কৌর, প্রাণ প্রাণ কাদের খান, প্রেম নারায়ণ, রাজেন্দ্রনাথ, মদনপুরী, চন্দ্রা সহ অনেকে। তো এই ছবিটা একটা স্পেশালি অ্যাকশন রোম্যান্টিক ড্রামা ছবি। তো এখানে আমরা দেখতে পাই যে রঞ্জিতা কৌরের সাথে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা প্রথম দিকে একটু অমিল থাকলো, একটু তার পরবর্তী সময় তার মধ্যে একটা ভালোবাসা জন্মায় এবং দেখা যায় দুজনের মধ্যে একজনের পরিবার হচ্ছে গরিব, একজনের, তো বুঝতে পারছেন সেটা বলতে চাইছি না। এবং তারপর দেখা যায় তাদের মধ্যে তাদের যে পরিবারের যে বাবা মার রয়েছে তারা সেই সম্পর্কটা মেনে নেয় না, এবং পরবর্তীতে তৃতীয় সম্প্রদায় হিসেবে একটা ভিলেনের ক্যারেক্টার সেখানে আবির্ভাব ঘটে। এবং তারপর কি কি সমস্যার মুখে ছবির ক্যারেক্টারগুলোকে পড়তে হচ্ছে, মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা আসলে কে, এবং সে কিভাবে তার বাবার হত্যার হওয়া প্রতিশোধটা কীভাবে নিচ্ছে, সেই সমস্ত কিছু জানতেই সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হচ্ছে ওজো হাসিনা। ওজো হাসিনা বলে যে সিনেমাটা। তো এখানে দেখুন রঞ্জিতা কৌর বলে যে ক্যারেক্টারটা রয়েছে মেয়েটার, সেই ক্যারেক্টারটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ, এবং এই ক্যারেক্টারটাকেই কেন্দ্র করে কিন্তু ছবিটার বেশিরভাগ টাইম বা বেশিরভাগ স্ক্রিন প্রেজেন্ট এই সময় ধরেই ঘোরে। তো সেই জায়গাটা আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে, সেই জায়গাটা দারুণ ছিল। এবং পাশাপাশি ছবিতে অ্যাকশন সিনগুলো, এই ছবির অ্যাকশন সিন, প্রত্যেকটা অ্যাকশন সিন কিন্তু বেশ ভালো, তাদের জায়গায় কিন্তু বেশ ভালো কাজ করা হয়েছে। ছবির গান নিয়ে যদি কথা বলি, ছবির গানে রাম লক্ষণ মিউজিক দিয়েছেন, এবং ছবিতে অবশ্যই গানগুলো গেয়েছেন লতা মঙ্গেশকর। এবং অবশ্যই লতা মঙ্গেশকরের পাশাপাশি ছবিতে গান গেয়েছেন অমিত কুমার, আশা ভোসলে, তারপরে কিশোর কুমার সহ আরও অনেকে কিন্তু ছবির মধ্যে গানে সুর দিয়েছেন। তো অবশ্যই খুবই ভালো হয়েছে গানগুলো, প্রত্যেকটা গানই ভালো। ছবিতে 7টা থেকে 8টা মতো গান রয়েছে, গানগুলো ভালো। ছবির অ্যাকশন সিনগুলো মোটামুটি দেখতে ভালো লাগে। মিঠুন চক্রবর্তীর অ্যাকশন বরাবরই আমার খুবই পছন্দ, মিঠুন চক্রবর্তী একজন খুবই পছন্দের হিরো। এবং পাশাপাশি সংলাপ অবশ্যই ভালো। তো ওভারঅল একটা সিনেমার মধ্যে যে যা যা দরকার রয়েছে সেই সব কিছু কিন্তু ছবিটার মধ্যে রয়েছে। ভালো নাচ রয়েছে, হাঁচি গান রয়েছে, অ্যাকশন রয়েছে, ভালো কিছু ডায়লগ রয়েছে, বেশ কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে, বেশ কিছু প্রেমের অ্যাঙ্গেল রয়েছে। তো ওভারঅল আমি এটুকুই বলতে পারি, সিনেমাটার মধ্যে সব কিছু রয়েছে। সিনেমাটা যদি দেখতে চান অবশ্যই সিনেমাটাকে দেখুন। আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।